হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের রেলওয়ে গ্রুপ ডির জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্সের স্পেশাল সিরিজটা শুরু করা হয়েছিল, আজকে তার আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমরা নভেম্বর 2025-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমরা জানুয়ারি থেকে শুরু করে একদম জুলাই পর্যন্ত 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্র্যাকটিস করেছি। ঠিক আছে, এবার আমরা নভেম্বর 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্র্যাকটিস করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে। আজকে ফন্টটা একটুখানি ছোট তোমাদের মনে হতে পারে, যেহেতু আজকে একটা নতুন সিস্টেম থেকে তোমাদের ভিডিওটা করা হচ্ছে। তো দেখো কি বলছে, 2025 সালের নভেম্বর মাসে দ্বিতীয় পরমাণু চালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন কোন ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, মানে কোনটা ভারতের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা কিন্তু দ্বিতীয় পরমাণু চালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ, আইএনএস আরিঘাত। এটা কিন্তু ভারতের সেকেন্ড পরমাণু চালিত সাবমেরিন। প্রথমটার নাম কি ছিল? প্রথমটার নাম কিন্তু ছিল আইএনএস আরিহান্ত। ঠিক আছে, প্রথমটার নাম আইএনএস আরিহান্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর প্রশ্ন, যে 2025 সালের নভেম্বরে আন্তর্জাতিক সৌর জোটের অষ্টম সাধারণ সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তো দেখো যে এই যে আন্তর্জাতিক যে সোলার অ্যালায়েন্স বা ইন্টারন্যাশনাল যে সোলার অ্যালায়েন্স, এর যে সদর দপ্তর এটা কিন্তু ভারতে অবস্থিত, আর এর যে অষ্টম সাধারণ সভা এটা কিন্তু নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 3 নম্বর প্রশ্ন, 2025 সালের 25শে নভেম্বর পালিত হওয়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস এর বৈশ্বিক মূল প্রতিপাদ্য বিষয় বা থিম কী ছিল। তো 2025 সালের 25শে নভেম্বর যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস এর থিম কী ছিল, এটা কিন্তু জিজ্ঞাসা করেছে। তো থিম রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি, এভরি 10 মিনিটস এ ওম্যান ইজ কিল্ড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের 4 নম্বর প্রশ্ন, 2025 সালের নভেম্বরে প্রকাশিত জাতিসংঘের জলবায়ু রিপোর্ট অনুসারে বিশ্বব্যাপী কার্বন নিঃসরণে ভারত কততম স্থানে আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? তো 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি, এটা কিন্তু এটা 4 নম্বর প্রশ্ন, এটা কিন্তু তৃতীয় হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের 5 নম্বর প্রশ্ন, যে 2025 সালের নভেম্বরে কেন্দ্র সরকার কয়লা খনি খাতের আধুনিকরণের জন্য কোন নতুন ডিজিটাল মনিটরিং পোর্টালটা চালু করেছে? কয়লা দর্পণ 2.0, খনন প্রহারী, কোল ট্রেস অনলাইন নাকি কোল সেবা? তো 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ, কয়লা দর্পণ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন, 2025 সালের 26শে নভেম্বর ভারতের কততম সংবিধান দিবস পালন করা হয়েছে? তো এগেইন কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি, 77তম। এই বছর কত ছিল? এই বছর অপশান সি এটা হয়ে যাবে। 2025-এ কিন্তু কত ছিল? 2025-এ ছিল 76তম, আর 2026-এ কত হয়েছে? 2026-এ কিন্তু 76তম হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 7 নম্বর প্রশ্ন, যে 2025 সালের নভেম্বর মাসে কোন এশীয় দেশে প্রথম হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেন সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছে? তো 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 7 নম্বরের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে চীন, হাইড্রোজেন চালিত। ভারতেও কিন্তু হরিয়ানার যে জিন্দ থেকে পানিপথ পর্যন্ত কিন্তু প্রথম যে হাইড্রোজেন ট্রেন সেটা কিন্তু চলা শুরু হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন দেখব কি বলেছে। 2025 সালের নভেম্বরে কে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন? তো 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 8-এর কিন্তু হয়ে যাবে সমীর কামাদ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের 9 নম্বর প্রশ্ন, যে 2020 সালের নভেম্বর মাসে সমাপ্ত হওয়া নভেম্বর এয়ার এক্সারসাইজে ভারতীয় বায়ুসেনা কোন দেশীয় ফাইটার জেটের নতুন স্কোয়াড্রন মোতায়েন করেছে? তো এই যে নভেম্বর যে এয়ার এক্সারসাইজটা হয়েছিল, সেখানে কোন নতুন স্কোয়াড্রনটা কিন্তু লঞ্চ করা হয়েছে সেটাই জিজ্ঞাসা করেছে। তো 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 9-এর সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ। সেটা কি? সেটা কিন্তু হচ্ছে তেজস মার্ক 1A। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন, 2025 সালের নভেম্বরে বুকার প্রাইজ 2025 লাভ করেছে কোন আন্তর্জাতিক সাহিত্যিক? তো দেখো 2026-এরটা কিন্তু 2026-এরটাও লঞ্চ করা হয়েছে। ইন্টারন্যাশনাল যে বুকার প্রাইজ সেটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আর এই বুকার প্রাইজ 2025 সালে কিন্তু কাকে দেওয়া হয়েছিল? সামান্তে হারভেকে দেওয়া হয়েছিল।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন। 2025 সালের নভেম্বরে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এর চেয়ারপারসন হিসেবে পুনরায় কাকে নির্বাচন করা হয়েছে? তো 11 নম্বর প্রশ্ন সঠিক কী হবে? প্রত্যেকটা ডেটা কিন্তু তোমাদের 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো, তো সেহেতু কিন্তু 2025-এর ডেটাটাকেই তোমাদেরকে এখানে পুট করা হয়েছে। তো 21 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 11-র কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 11-র এ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের 12তম প্রশ্ন, যে 2025 সালের নভেম্বরে ভারতের কততম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গোয়ার পানাজিতে অনুষ্ঠিত হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 56তম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে দেখো তো, যেহেতু তোমাদের নতুন একটা সিস্টেম থেকে ক্লাসটা করানো হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের টেক্সটগুলো একটু ছোটো মনে হচ্ছে আর অ্যান্সারগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো প্রত্যেকে কিন্তু নিজে ফেয়ারভাবে অ্যান্সারগুলো করার চেষ্টা করো, পরের দিন থেকে কিন্তু এই সমস্যাগুলো আর হবে না। 2025 সালের নভেম্বরে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক ডিজিটাল কন্টেন্ট সংস্কারে কোন নতুন সেল গঠন করেছে? তো এই 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? অ্যান্টি পাইরেসি স্কোয়াড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 14তম প্রশ্ন, যে 2025 সালের 15 নভেম্বর পালিত জাতীয় জনজাতীয় গৌরব দিবস কার জন্মজয়ন্তীতে পালন করা হয়? তো এটা কিন্তু কার জন্মজয়ন্তীতে পালন করা হয়? এটা কিন্তু বিরসা মুন্ডা জন্মজয়ন্তীতে পালন করা হয়ে থাকে। ঠিক আছে, 15 নভেম্বর ডেটটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকের 15তম প্রশ্ন, 2025 সালের নভেম্বরে রেলওয়ে সুরক্ষা বল বা আরপিএফ যাত্রীদের নিরাপত্তা এবং চুরি রোধে কোন বিশেষ অভিযানের পরিধি বৃদ্ধি করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি। সেটা কি? সেটা হচ্ছে অপারেশন যাত্রী সুরক্ষা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের 16তম প্রশ্ন, 2025 সালের নভেম্বরে ইসরো এর সূর্য গবেষণা মিশন আদিত্য L1 কোন যন্ত্রের সাহায্যে নতুন একটা ডেটা তৈরি করেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে VELC, ভিজিবল এমিশন লাইন করোনাগ্রাফ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 17তম প্রশ্ন, 2025 সালের নভেম্বরে আয়োজিত ভারত এবং জাপানের যৌথ নৌ মহড়া জিমেক্স 2025 কোথায় সম্পন্ন হয়েছিল? এই যে জিমেক্স 2025, এটা কিন্তু ভারত এবং জাপানের মধ্যে হয়, আর এটা কোথায় সম্পন্ন হয়েছিল? এটা কিন্তু বঙ্গোপসাগরে হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকের 18তম প্রশ্ন, 2025 সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল 2025-26 অর্থবর্ষে ভারতের জন্য অর্থনৈতিক জিডিপির গ্রোথ রেট কত করেছে? দেখো, এটা কিন্তু 2025-এর ডেটা। ঠিক আছে, তো 2025-এর ডেটা নিয়ে কিন্তু তোমাদের কাছে জিজ্ঞাসা করেছে। 2026-27-এর যে ডেটাটা আছে, 2026-27-এর যে ডেটা আছে, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের 19তম প্রশ্ন, যে 2025 সালের নভেম্বরে কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রক বায়ো ম্যানুফ্যাকচারিং বাড়াতে কোন নীতি কার্যকর করেছে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে বায়ো E3 পলিসি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকের 20তম প্রশ্ন, 2025 সালের 19 নভেম্বরে পালিত হওয়া বিশ্ব শৌচাগার দিবস বা ওয়ার্ল্ড টয়লেট ডে এর মূল বিষয়বস্তু কী ছিল? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকের 21তম প্রশ্ন, 2025 সালের নভেম্বরে ভারতের প্রথম ডিজিটাল কোর্ট হিসেবে কোন হাইকোর্ট 100% পেপারলেস ঘোষণা করা হয়েছে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কেরালা হাইকোর্ট। ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকের 22তম প্রশ্ন, 2025 সালের নভেম্বরে অনুষ্ঠিত হওয়া ফর্মুলা 1 লাস ভেগাস গ্র্যান্ড প্রিক্স 2025-এর খেতাব কে জিতেছে? তো 22 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার কী হবে? 22-এর কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ম্যাক্স ভার্স্টাপেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 23তম প্রশ্ন, 2025 সালের নভেম্বরে ভারতীয় রেল কতগুলি অমৃত ভারত স্টেশন সম্পূর্ণ করার ঘোষণা নিয়েছে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি। সেটা হচ্ছে এটা কিন্তু মোট 400টা স্টেশনকে এরকম করা হবে, অমৃত ভারত স্টেশন রূপ দেওয়া হবে 400টা, 500টা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকের 24তম প্রশ্ন, 2025 সালের নভেম্বরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সভাপতি হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তাৎসুকো নাগাওয়াকা, জাপান। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকের 25তম প্রশ্ন, 2025 সালের নভেম্বরে ভারতের নতুন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ভারতের বর্তমান কে আছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কে সঞ্জয় মূর্তি।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 26তম প্রশ্ন, 2025 সালের 26শে নভেম্বর উদযাপিত জাতীয় দুগ্ধ দিবস এর কততম জন্মবার্ষিকী জাতীয় দুগ্ধ দিবস এটা কার জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয়? তো 26 নম্বরের সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই যে জাতীয় যে দুগ্ধ দিবস আছে এটা কিন্তু ডক্টর ভার্গিস কুরিয়ান, এনাকে কিন্তু ভারতে যে শ্বেত বিপ্লব বা ভারতের যে দুগ্ধ যে বিপ্লব হয়েছিল তার কিন্তু কি বলা হয়, তার কিন্তু জনক বলা হয়। এনার কারণের জন্যই কিন্তু এটাকে জাতীয় দুগ্ধ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম প্রশ্ন, 2025 সালের নভেম্বরে G20 সম্মেলন 2025 কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? তো দেখো এই যে G20 এটা কিন্তু 2020-তে কোথায় অনুষ্ঠিত হয়েছিল, 2025-এ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ব্রাজিলে। আর 2026-এ এটা কোথায় অনুষ্ঠিত হবে? 2026-এ কিন্তু এটা ইউএসএতে অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 28তম প্রশ্ন, 2025 সালের নভেম্বরে স্বাস্থ্য মন্ত্রক পোলিও মুক্ত ভারত বজায় রাখতে দেশব্যাপী কোন ড্রাইভ সম্পন্ন করেছে? তো এটা সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। 2026 সালের নভেম্বর মাসে কাকে আন্তর্জাতিক হকি ফেডারেশনের বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়েছে? তো এটা কিন্তু হচ্ছে হরমনপ্রীত সিং। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 30তম প্রশ্ন, 2025 সালের নভেম্বরে প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত ছিল? তো এটা কিন্তু 2025-এর ডেটা, তো 2025-এর ডেটা অনুযায়ী কিন্তু র্যাঙ্ক ছিল 40তম। ঠিক আছে, তোমাদের কিন্তু রেলের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা জিজ্ঞাসা করা হয় সেটা কিন্তু একটু রিসেন্টের পরিবর্তে মোটামুটি 6 মাস আগের বা 8 মাস আগে, কখনো কখনো কিন্তু 1 বছর 1.5 বছর আগেকার কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু জিজ্ঞাসা করে। তাই সেক্ষেত্রে 2026-এর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যেমন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা গুরুত্বপূর্ণ, ঠিক তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, সেই কারণের জন্য কিন্তু ক্লাসটাকে সবাই সিরিয়াসলি ফলো করো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 31তম প্রশ্ন, 2025 সালের নভেম্বরে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যে W3C এর রিপোর্ট অনুযায়ী ইন্টারনেট বাংলা ভাষায় ব্যবহারকারী বৃদ্ধিতে ভারতের স্থান কত? তো এটা কিন্তু হচ্ছে দ্বিতীয় স্থান, হিন্দির পরেই কিন্তু বাংলাকে ব্যবহার করা হয় ইন্টারনেটের জন্য। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 32তম প্রশ্ন, 2025 সালের 14 নভেম্বর উদযাপিত বিশ্ব ডায়াবেটিস দিবসের মূল থিম কী ছিল? তো দেখো বিশ্ব যে ডায়াবেটিস দিবস এর মূল কী থিম ছিল? এর থিম কিন্তু ছিল ডায়াবেটিস অ্যান্ড ওয়েলবিং। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 33তম প্রশ্ন, যে 2025 সালের নভেম্বরে কেন্দ্রীয় সরকার ভারতের সশস্ত্র বাহিনীর কমানো খরচ এবং দ্রুত অপারেশনের জন্য কতগুলি থিয়েটার আর কমান্ডার গঠনের অগ্রগতি পর্যালোচনা করেছে? তো এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 3টি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 34তম প্রশ্ন, 2025 সালের নভেম্বরে ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভে যুক্ত হওয়া ভারতের নতুন বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে কোল্ড ডেজার্ট। ঠিক আছে, এই কোল্ড ডেজার্টটা কিন্তু নতুন যে বায়োস্ফিয়ার রিজার্ভে, এখন কিন্তু বর্তমানে যে বায়োস্ফিয়ারের যে সংখ্যাটা আছে সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আগে কিন্তু 18টা ছিল, এখন কিন্তু 19টা হয়েছে। আর এই 19টার 18টার ভেতরে আগে 12টা কিন্তু ইউনেস্কোর আন্ডারে ছিল, বর্তমানে কিন্তু এই কোল্ড ডেজার্টটাকে নিয়ে 13টা কিন্তু ইউনেস্কোর আন্ডারে আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 35তম প্রশ্ন, 2025 সালের নভেম্বরে ভারতের নতুন অর্থ সচিব হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে? ফিনান্স সেক্রেটারি কিন্তু হচ্ছে তুহিন কান্তা পান্ডে। আচ্ছা, তুহিন কান্তা পান্ডে বর্তমানে কিন্তু সেবি, ঠিক আছে, বর্তমানে কিন্তু ইনি সেবি এর হচ্ছে চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 36তম প্রশ্ন, 2025 সালের নভেম্বরে ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন ব্যাংকের ওপর নিয়ন্ত্রক গাফিলতির কারণে মূল্য জরিমানা করেছিল? তো এর সঠিক অ্যান্সার কী হবে? এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান এ, এক্সিস ব্যাংক। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 37তম প্রশ্ন, 2025 সালের নভেম্বরে সমাপ্ত সৈয়দ মুস্তাক আলী ট্রফি 2025-26 টি20 টুর্নামেন্ট বিজয়ী কোন দল? তো এর সঠিক অ্যান্সার কী হবে? এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মুম্বাই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 38তম প্রশ্ন, 2025 সালের 21শে নভেম্বর উদযাপিত বিশ্ব মৎস্য দিবসে ভারতের শীর্ষ মৎস্য উৎপাদনকারী রাজ্য হিসেবে কোনটা স্থান পেয়েছে? তো এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ। আর বর্তমানে মনে রাখবে, বর্তমানের রিপোর্ট অনুযায়ী কিন্তু 2026-এর রিপোর্ট অনুযায়ী মৎস্য উৎপাদনকারীর মধ্যে কিন্তু তামিলনাড়ু প্রথম।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের ৩৯তম প্রশ্ন। ২০২৫ সালের নভেম্বরে কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রক কোন রাজ্য নতুন রেয়ার আর্থ এলিমেন্ট প্রক্রিয়াকরণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে? তো এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ওড়িশা। তোমরা কিন্তু জানো যে ওড়িশা, কর্ণাটক, তারপর অন্ধ্রপ্রদেশ আর কেরালাতে কিন্তু এই রেয়ার আর্থ করিডোরের কথা এবার বাজেটে ঘোষণা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে ৪০তম প্রশ্ন। ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত ভারতীয় ট্রেন দুর্ঘটনায় বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী কোন সুরক্ষা সিস্টেম সক্রিয় থাকার বড় দুর্ঘটনার শূন্যের এর কোঠায় নামানো সম্ভব হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে, সেই সিস্টেমটার নাম কিন্তু হচ্ছে কবচ। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। এরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, একটা লাইকের মাধ্যমে জানাবে। আর তোমাদের কার কার কোন টপিকের ওপরে ক্লাস চাই অবশ্যই কিন্তু জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।